হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই আপনাদের ক্রিটিসাইজের বিষয়ে কথা বলবো। যেমনটা আমরা অনেক ভিডিওতেই বলি যে ডাব্লিউডাব্লিউইর বুকিং ভালো হচ্ছে না, আমরা অনেক কিছু নিয়ে ক্রিটিসাইজ করি, কিন্তু এখন যেটা নিয়ে কথা বলবো সেটা বলতে পারেন এটা একদম চরম সত্য এবং এইটা এক্সপোজ করে ডাব্লিউডাব্লিউইর ক্রিয়েটিভ টিমকে। আপনাদের আমি এই টুইটটা দেখাই এবং লেখা আছে দিস ইজ অ্যাকচুয়ালি ইনসাইন। আর এখানে কেভিন ওয়েন্স কি কথা বলতেছিল? কেভিন ওয়েন্স বলতেছিল সেম স্টোরি লাইন, মানে কোডিরোসকে নিয়ে যে ডাব্লিউডাব্লিউই সেম স্টোরি লাইন দেখায় এই কথাটাই সে বলতেছিল। কেভিন ওয়েন্স ডিরেক্ট বলেছিল যে ডাব্লিউডাব্লিউই কোডিরোসের আন্ডারস্পিউটেড টাইটেলের জন্য সেম স্টোরি লাইন ফলো করে। যখন কেভিন ওয়েন্সের সাথে কোডিরোসের রাইভালরি চলতেছিল সেই সময় আমরা দেখেছিলাম রেফারি একটা মিস্টেক করেছিল এবং এটার জন্য কেভিন ওয়েন্স হেরেছিল এবং সেই প্রোমোটাই চ্যাম্পিয়নশিপ হারার পর, মানে এই প্রোমোটাই চ্যাম্পিয়নশিপ হারার পর সে কাট করেছিল। তার সাথে যখন ফিউড শেষ হয় তারপরে ড্রু ম্যাকিন্টায়ারের সাথে কোডিরোসের ফিউড শুরু হয়। আর ড্রু ম্যাকিন্টায়ার কিন্তু চ্যাম্পিয়নশিপ হারার পর সেম কথাটাই বলেছে। ড্রু ম্যাকিন্টায়ার কিন্তু এসে রেফারিকে অনেক কথা বলেছিল, তারপর কর্পোরেট কোডি এই নামটা দিয়েছিল আর এটা কিন্তু ভাইরালও হয়েছিল। কেভিন ওয়েন্স যেমন বলেছিল আমার সাথে ভুল হয়েছে, ইনজাস্টিস হয়েছে, ঠিক ড্রু ম্যাকিন্টায়ারও কিন্তু বলেছিল আমার সাথে ভুল হয়েছে, ইনজাস্টিস হয়েছে। তো তাদের মতো সেম জিনিসটা গুন্থার এখন বলেছে। আপনারা জানেন গুন্থারের সাথে কোডিরোসের আন্ডারস্পিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হয়েছিল। তো গুন্থার কিন্তু, মানে আমরা যদি ডাব্লিউডাব্লিউই ইয়েতে দেখি, ফরম্যাটে দেখি, রেফারি কিন্তু যদি পায়ের নিচে পা চলে যায় পিন করতে পারে না, কিন্তু রেফারি পিন করেছে, কোডিরোসকে জিতিয়ে দিয়েছে। এটার জন্য কিন্তু ক্ল্যাশ ইন ইটলির পর গুন্থার এসে সেম কথাটাই বলেছে আমার সাথে ইনজাস্টিস হয়েছে, মানে ড্রু, কোডি এবং গুন্থার সেম কথাটাই বলেছে। আর তিনজনে কিন্তু গিয়ে ব্যাক স্টেজে ম্যানেজারের সাথে কথা বলেছে, সেই ছবিটা আমি দিয়ে দিব। কোডিরোসের ফিউডে সেম জিনিস রিপিট করতেছে ডাব্লিউডাব্লিউই। দেখেন যদি এরকম হয় এটা করলে কিন্তু ইন্টারেস্ট থাকে না। আপনারা একটাবার চিন্তা করেন কোডিরোসের কাছে চ্যাম্পিয়নশিপ আছে, আমাদের ইন্টারেস্ট কেন নেই? আমরা কিন্তু এটাও বলতে পারি না যে হ্যাঁ আমরা এমন কিছু দেখেছি কোডিরোসের যেটা দেখে আমাদের ভালো লেগেছে, মানে আমাদের কোনো এক্সাইটমেন্ট নেই যেমনটা রোমেন বা অন্য কোনো ফিউডে থাকে। কয়েক সপ্তাহে, মানে 2-1 সপ্তাহে মাঝে মধ্যে মনে হয় যে না কোডির এই ফিউডটা দেখি বা এই ফিউডে আমরা ইনভলভ হই, আমরা সেগমেন্টগুলো দেখি। কিন্তু ডাব্লিউডাব্লিউই সেম জিনিস করতেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সাথে। ডাব্লিউডাব্লিউই কিন্তু তাকে ডাব্লিউডাব্লিউইর ফেস হিসাবে দেখে। আমি বলবো ডাব্লিউডাব্লিউই যেটা করতেছে কোডিরোসের সাথে বা তার ফিউডের সাথে, এটার থেকে ডিসগাস্টিং কাজ আর কিছু হয় না। আপনারা হয়তো এতদিন ধরে ডাব্লিউডাব্লিউই দেখেন, আপনার এটা থেকে বেটার বুক করতে পারবেন। ইভেন আমাকেও যদি বলে কিছু একটা আমি করতে পারবো, সেম জিনিস আমি কখনোই করব না ডাব্লিউডাব্লিউই যেটা করতেছে, মানে ট্রিপল এইচ যেটা করতেছে। আমরাও মাঝে মধ্যে বলি কোডির ফিউডে মজা পাই না এবং টুইটারেও এই পোস্টটা করেছে এবং আমরা ফিগার আউট করতে পেরেছি যে না রিপিট জিনিসই ডাব্লিউডাব্লিউই দেখায়, এর জন্য আমরা মজা পাই না। এবং আপনাদের বলেছিলাম স্ম্যাকডাউনের থেকে রোড ডগকে ফায়ার করা হয়েছে, এটার পর সবাই খুশি হয়েছিল এবং মজা করে অনেকে বলেছিল যে স্ম্যাকডাউন এখন অনেক ভালো চলবে, কিন্তু এখন স্ম্যাকডাউন একদম ফালতু হয়েছে। আমি এখন আর সকালে উঠি না স্ম্যাকডাউন দেখার জন্য। আমরা একটা জিনিস নিশ্চিত হয়েছি, রোড ডগ যাওয়ার পর স্ম্যাকডাউন আরো বেশি খারাপ হয়েছে। ডাব্লিউডাব্লিউই শুধু তার উপর দোষ চাপিয়েছে। কমেন্ট সেকশন তো আপনাদের জন্য খোলা আছে। এই ক্রিয়েটিভ টিমের উপর আপনাদের কেমন টেক, আপনাদের মনে কি আসে, যা আসে তাই আপনারা কমেন্ট করে জানান। এরপর রকের বিষয়ে কথা বলবো এবং আপনারা হয়তো জানেন ইউএফসির হোয়াইট হাউস ইভেন্ট হবে আর এই ইভেন্টটা কিন্তু অনেক বড় একটা ইভেন্ট। আর এই ইভেন্টটা আমি দেখবো, দেখে যদি আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট বা ডাব্লিউডাব্লিউই বা ইউএফসি টিকের সাথে রিলেটেড, আপনাদের আমি শেয়ার করব। আপনাদের মধ্যে অনেকেই ডাব্লিউডাব্লিউই ছাড়া অনেক কিছু নিয়ে আপডেট জানতে চান, তো এটা যদি ভালো লাগে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা নিয়ে একটা রিপোর্ট এসেছে আর রিপোর্টে বলা হচ্ছে রক এই ইভেন্টে আসার জন্য না করে দিয়েছে, মানে সে আসবে না। ডেনা হোয়াইট রককে বলেছিল যে বড় ইভেন্ট তুমি চলে আসো, রক বলেছে না আমি আসবো না। আর রকের স্ট্যাটাস নিয়ে আরেকটা জিনিস জানা গিয়েছে, মানে এখানে ডাব্লিউডাব্লিউই রিটার্নের কথা বলতেছি, রিং সাইড নিউজে এই আপডেটটা বলা হয়েছে। বলে যে রকের বিষয়ে আমরা সবসময় এই কথাটা শুনি যে রক কি ডাব্লিউডাব্লিউইর জন্য অ্যাভেলেবেল আছে কিনা। আসলে তার অ্যাভেলেবেলের কথা কখনো ডাব্লিউডাব্লিউইর মধ্যে হয় না, কথা হয় রকের সাথে এটা নিয়ে যে মানে তার সামনে যে জিনিসটা রাখা হয়েছে, যে স্টোরিটা রাখা হয়েছে সেটা সে পছন্দ করে কিনা। মানে ডাব্লিউডাব্লিউই তাকে নিয়ে আসার জন্য তো একটা স্ক্রিপ্ট বা কোনো একটা আইডিয়া পিচ করে, সেটা সে ইন্টারেস্টলি দেখে কিনা। সেই আইডিয়াটা যদি তার ভাল লাগে সে ইন্টারেস্ট দেখে এবং সে আসে। আর এটা একদম সত্য, আমাদের সাথে হতে হয়, কোনো কিছু আমাদের ভালো লাগলে আমরা করি, ভালো না লাগলে আমরা করি না। বাট যত যাই হোক আমরা ওয়েট করতেছি রোমান রেন্সের এই টাইটেল রেন শেষের দিকে ফাইনাল বস ফাইনালে আসবে। আর অবশ্যই রেসেলমেনিয়া সৌদি আরবে থেকে হবে। এখানে অনেক টাকার বিষয় তো আপনারা জানেন, রকে টাকা দিলে তাকে নিয়ে আসা যায় এবং ডাব্লিউডাব্লিউ
ডাব্লিউডাব্লিউ হিস্ট্রির, শুধু ডাব্লিউডাব্লিউ হিস্ট্রি না, রেসলিং হিস্ট্রির সবচেয়ে বেশি টাকা দেওয়া হবে রককে, এবং অলরেডি অফার করা হয়েছে রোমানের সাথে ম্যাচ করার জন্য। যদি সে ম্যাচটা করে সে অনেক টাকা পাবে। সৌদির কাছে কত টাকা আছে আপনারা আমরা সবাই জানি, আর রককে তারা কিনতে পারবে এটাও জানি। আরো একটা কথা বলি, রক যদি আসে তার 3 মাস আগে থেকে ট্রেনিং করতে হয়। সে তো অনেক জায়েন্ট, তার একটু নিজেকে ঠিক করা লাগে। ইন্টারভিউতে এটা সে বলেছিল। এটা আপনাদের সাথে আমি মনে হয় শেয়ার করিনি, এখন মনে আসলো তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর রকের উপর আপনাদের কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর সেই ম্যাচের বিষয়ে কথা বলবো, আর সেই ম্যাচের জন্য আমি ওয়েট করতেছিলাম। রিসেন্টলি সে তার টুইটারে পোস্ট করেছে, মানে সে ট্রেনিং করতেছে। তো আপনারা বলতে পারেন সেই ম্যাচ তার রিটার্নের খুবই কাছাকাছি আছে। আপনারা তার টুইটারে এই ছবিগুলো হয়তো দেখতেই পাচ্ছেন, সে পোস্ট করেছে। সে কিন্তু রেসলিং রিং এ কম্পিট করতেছে, আর তার পেছনে দেখা যাচ্ছে সে অনেক ব্যথা পেয়েছে। আর এরকম সুপারস্টাররা তখন করে যখন তার রিটার্নটা খুবই কাছে আসে। আর আমার মনে হয় সে ওয়েট করতেছে ডাব্লিউডাব্লিউ কলের জন্য। যদি ডাব্লিউডাব্লিউ ক্রিয়েটিভ কোনো প্ল্যান থাকে তাকে নিয়ে আসবে। কিন্তু আপনাদের বলে দিই, আমার ডাউট হয় যেখানে র্যান্ডি অর্টন, সিএম পাঙ্ক এদের নিয়ে কোনো ক্রিয়েটিভ প্ল্যান নেই, সেখানে সেই ম্যাচকে নিয়ে কি প্ল্যান করবে ডাব্লিউডাব্লিউ। আমরা ওয়েট করি, দেখি সেই ম্যাচ কতদিন পর আসে বা কতদিনের মধ্যে আসে। পার্সোনালি আমি দেখতে চাই শেমাস ভার্সেস ওবাফেমির ম্যাচ। সেই ম্যাচ এবং ওবাফেমি খুব ভালো একটা ম্যাচ দিতে পারবে। তারা কিন্তু হার্ডকোর রেসলিং করে, বিশেষ করে সেই ম্যাচে করে। আরো একটা কথা বলি, সেই ম্যাচ যদি আসে সে কিন্তু আর ওভার হবে না, সে এখন থেকে ওভার করবে রেসলারদের। যদি তার সাথে কখনো ওবাফেমির ম্যাচ হয়, ওবাফেমি জিতবে, সেই ম্যাচ হারবে, কিন্তু ম্যাচটা খুব ভালো হবে। আর সেই ম্যাচের আপডেটটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর ব্রক লেসনার এবং কোডি রোডসের বিষয়ে কথা বলবো। আর ব্রক লেসনার এসেছে আপনারা সবাই জানেন, আমরা সবাই ভেবেছিলাম সে রিটায়ার হয়ে গিয়েছে, কিন্তু আপনাদের বলে দিই যতটুকু আপডেটে জানতে পেরেছি সে রিটায়ার হয়নি, হবেও না, মানে রিসেন্টলি সে হবে না। তো এইটা নিয়ে কোডি রোডস কমেন্ট করে, বলে ব্রক লেসনার যে এসেছে এটা নিয়ে পুরো লকার রুম কনসার্ন হয়ে গিয়েছে। বলে আমি অনেক খুশি ছিলাম যে আমি ব্রক লেসনারকে তার রিটায়ারের আগে 2বার ফেস করেছি আর 2বারই তাকে হারিয়েছি। এবং সে বলে সে যদি রিটায়ার আসলেই হয়ে যেত, যতটুকু আমি মনে করেছিলাম আমি বলতে পারতাম ব্রক লেসনার রিটায়ার হয়েছে, তাকে আমি 2বার হারিয়েছি। কিন্তু দেখেন এখন ব্রক লেসনার এসেছে, আমি বলবো ব্রক লেসনার খুবই ডিফিকাল্ট। এবং বলে এই পুরা গেমে সে অ্যাবসোলিউটলি জিনিয়াস বিজনেসম্যান, মানে ব্রক লেসনারকে সে জিনিয়াস বলে, পুরা গেমের মধ্যে বিজনেসম্যান বলে। এবং লাস্টে গিয়ে বলে ব্রক লেসনার হচ্ছে আনবিলিভেবল অ্যাথলিট। এইটা বলে কোডি রোডস কিছুটা টিজ করেছে, হয়তো তার সাথে তার ম্যাচ হতে পারে, বাট আমার মনে হয় না সে যতই চাক ব্রক লেসনার তার সাথে আর ম্যাচ করবে। আপনাদের কি মনে হয়, যদি এই ম্যাচটা হয় আপনারা দেখতে চান কিনা বা এই ম্যাচটা হবে কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর জে ভার্সেস জেকাব ফাটুর বিষয়ে কথা বলবো। আর যেভাবে ডাব্লিউডাব্লিউ তাদের স্টোরিটা রোল আউট করতেছে দেখে মনে হচ্ছে সামনে গিয়ে এদের ম্যাচ হতে পারে। আমরা দেখেছি যে ওসো যেই কথাগুলো বলেছে জেকাব ফাটুকে একটাও সে মানতেছে না। আর এখানে বোঝা যাচ্ছে সামনের এদের ফিউচার ডাব্লিউডাব্লিউ প্রোগ্রেস করতেছে। আর আপনাদের হয়তো প্রশ্ন হতে পারে যে সামনে কি এদের ম্যাচ হতে পারে। অ্যান্সার হচ্ছে ইয়েস, যদি রোমান রেইন্স চায়, কারণ এই যে ব্লাড লাইনের স্টোরি পুরাটার মধ্যে ইনভলভ থাকে রোমান রেইন্স। সে যেভাবে চায় ডাব্লিউডাব্লিউ ক্রিয়েটিভরা সেভাবেই করে। আর যদি ম্যাচটা হয় এমনটা হতে পারে যে জেকাব ফাটু জেউসোর কাছে হারবে এবং ক্লিয়ারলি তাকে একনলেজ করবে। আমরা কিন্তু রোমান রেইন্সের সাথে জেকাব ফাটুর যে চ্যাপ্টার সেটা দেখেছি ক্লোজ, যা হওয়ার হয়েছে। এখন জেকাব ফাটুর সাথে জেউসোর চ্যাপ্টার শুরু হবে। ইভেন রতে দেখেছি জেউসো বলেছে যে জেকাব তুমি স্যাথ রলিন্সকে বাজাও, জেউসো এখান থেকে চলে গিয়েছে, পরে এদের মধ্যে একটা বিফও হয়েছে। তো সামনে গিয়ে ম্যাচটা হতে পারে, আপনারা 50-50 চান্স ধরে রাখেন যে হয়তো এই ম্যাচটা আমরা দেখতে পারবো। ভিডিওটা এ পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।